এটাই প্রথম শো ছিল, মাত্র দেখে বেরোলাম। এর আগ পর্যন্ত সকাল থেকে যে সারা বাংলাদেশে যে কটা শো চলছে সব কটা শোই হাউসফুল ছিল এবং দর্শক খুব এনজয় করছে। এবং আমরা যে এতদিন অনেক কিছু লুকিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তো এই তো খুব এনজয় করছি। এখনো যে হলতে এই প্রথম সিনেপ্লেক্সের সিনেমা দেখে বের হইলাম, বাট মনে হচ্ছিল এটা সিঙ্গেল স্ক্রিন, মানুষ হল ভেঙে ফেলতেছিল। তো আমরা আপনাদেরকেও বলবো আপনারাও সিনেমাটা দেখেন, যে কোনো জায়গায় দেখেন। এই সিনেমাটা আসলে শুধু একটা সিনেমা, এটা এক্সপিরিয়েন্স। এটা হলের মধ্যে আপনার ফুর্তি চলে আসবে একটা পর্যায়ে, আমার মনে হয় অডিয়েন্স এটাই বলছে। আমরা মাত্র শুনলাম, আমরা তো শোতে ছিলাম, মাত্র শুনলাম, থাকলে বলতে পারবে যে হল ভাঙচুর হয়েছে। এবং সকালবেলা মধুমিতাতে ঢুকতে দিচ্ছিল না। তো মানুষের এত ক্রেজ সিনেমাটা নিয়ে, মানুষ আসলে এরকম অস্থির হয়ে আছে দেখার জন্য। তো মানুষকে আমরা বলবো আপনারা একটু শান্তশিষ্ট থাকেন, উশৃঙ্খলতা করার দরকার নেই। আপনাদের কার জন্যই তাণ্ডব আমরা বানিয়েছি, তাণ্ডব আপনাদের কাছে আসবে, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা দেখতে পারবেন। আসলে এটা আমার অনুরোধ থাকবে, কেউ হল ভাঙচুর করা, টিকিট না পেলেও ভাঙচুর করতেছে, শো শুরুতে দেরি হলে চিল্লাচিল্লি করতেছে, মানুষ একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। একটু বলবো যে সবাইকে ঠান্ডা থাকার জন্য। ছায়াপানিটা আমি খুব জানি না, সেটা আপনি ছায়াপানিটা বলেন তো। আমার মনে হয় আমরা তো এখন পর্যন্ত আপনারা জানেন যে বাংলাদেশে সমসাময়িক কালে সবচাইতে বড় রিলিজ এটা। আপনারা জানেন যে আমরা যখন তুফান রিলিজ করেছিলাম, সবগুলো চ্যানেল গেছে, দর্শক রিভিউ নিতে পারে। এখানে শুরু করে দিয়েছেন তো সময় টিভি, আমরা সবাই বাইরে যাবেন, ভাই দর্শক রিভিউ, ভাই দর্শক রিভিউ নিচ্ছেন না নেন নাই? আমরা আবার দিব, সমস্যা কি? আগে দর্শক রিভিউ নেওয়ার দরকার ছিল, আমাদের কথা শুনে কি করবো? আমার মনে হয় আমি একটা কথা রিকোয়েস্ট করি আমাদেরকে, আপনাদের সবাইকে নিয়ে আসেন। এখন চলে গেছে না, এখন তো চলে গেছে না, না ঠিক আছে, আরো যে শো গুলো আছে দেখেন। আমরা আমাদের সিনেমার কথা বলবো, আপনাদেরকে বলবো আজকের অরিজিনাল নায়ক কিন্তু দর্শকরা কি বলে সেটা ইম্পর্টেন্ট। দর্শক যদি ভালো লাগে তাহলে আমরা সার্থক, ওনাদের যদি ভালো না লাগে তাহলে আমরা ভালো করতে পারি না। আমরা বলবো প্লিজ আপনারা অডিয়েন্সের রিয়াকশন নেবেন, তারা কি বলতে চাচ্ছে সেটাই আসলে আমাদের জন্য, আমরা এটাই চাই, তাদের জন্য সিনেমা বানিয়েছি। এবং আমরা হলে কিন্তু এই কারণে আসছি যে অডিয়েন্স কি বলে সেটা দেখার জন্য। তো এরপরে আরো অনেকগুলো শো আছে, তো আপনারা সবাই প্লিজ যাওয়ার আগে যে শো গুলো ভাঙার পর অডিয়েন্সের রিয়াকশন নেবেন, তারা কি বলে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিতে চাই, শাকিল আপনি জানেন কিনা যে আজকে, কালকে এবং পরশু দিনের কিন্তু কোনো টিকিট স্টার সিনেপ্লেক্সে নাই। তো যারা আসবেন অবশ্যই অনলাইনে টিকিট কেটে দেখে আসবেন। এবং আমরা সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারা যে শো বাড়ান, কারণ যারা কালকে বা এখন পরশুদিন তাণ্ডব দেখতে আসবে তারা কিন্তু টিকিট পাবে না। আচ্ছা একটু আসতে সবাই একটু রেডি? আপনার রেডি? একজন প্রশ্ন করুন, কেউ প্রশ্ন উত্তর দিয়ে প্রশ্ন করবে না, উত্তর দিয়ে যেটা বলবো সেটা পড়ে। আচ্ছা ভাই, আমি যেটা বলছিলাম, অলরেডি আজকে এবং কালকে পরশু দিনের টিকিট শেষ হয়ে গেছে, সিনেপ্লেক্স শো বাড়াচ্ছে। তো আমরা অডিয়েন্সকে বলবো যারা বাসা থেকে তাণ্ডব দেখার জন্য বের হবেন ফ্যামিলি নিয়ে, তারা হয়তো হলে এসে আপসেট হতে পারেন যে টিকিট নেই। প্লিজ আপনারা অগ্রিম টিকিট করে বের হন, না হলে কিন্তু টিকিট আপনারা পাবেন না। অথবা এমন হলে যান যেখানে টিকিট আছে। আর সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারা শো বাড়ার, কারণ আমাদের এত চাহিদা। কালকে টিকিট ছাড়া 1 ঘন্টার মধ্যে আজকে সব টিকিট শেষ, এবং কালকেরও নাকি টিকিট শেষ, পরের দিনও টিকিট শেষ। তো শো না বাড়ালে আসলে অডিয়েন্স সিনেমা দেখতে পারবে না। তো ছায়াপানির বিষয়টা ভাই বলেন। ছায়াপানির বিষয়টার আগে আমি আপনাদেরকে আগে তথ্যগুলা দেই, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে সমসাময়িক কালে সবচাইতে বড় রিলিজ। আপনারা জানেন যে মাল্টিপ্লেক্স গুলো এবং সিঙ্গেল স্ক্রিন সহ প্রায় 139-40টার মতো রিলিজ হয়েছে সবগুলো সিনেমা। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অথবা আমরা যে পোস্ট করেছি অল লিস্ট, সেখানে 132টা। কালকে ভোর 4টার সময় আরেকটা হল যুক্ত হয়েছে, তার মানে 133টা। 139টা হলের মধ্যে 133টাই হচ্ছে তাণ্ডব। আমার মনে হয় শুধু 4-5টা হল বাইরে আছে। আমার মনে হয় সমসাময়িক কালে এত বড় রিলিজ আমাদের তুফানের সময়ও হয়নি। এটা আমাদের জন্য একটা বড় বিষয়, দর্শকরা যে আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। তো আপনাদেরকে বলি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমাদেরকে
রাফি যেটা বললো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দর্শকের কাছে, দর্শকদের জন্য, যে আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা, তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন, কারণ আগামী 2-3 দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। সো আপনারা এসে যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হন, আপনারা তাণ্ডব দেখতে এসে যাতে তাণ্ডবই দেখতে পারেন, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রয়োজনে আপনারা 2-3 দিন পরে টিকিট কাটেন, কিন্তু আপনি আগে এনশিওর করে তারপর আপনারা হলে আসুন। আর সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারে আমি বলি, আমাদের স্টার সিনেপ্লেক্সে আপনারা জানেন সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে তো অফকোর্স আমাদের তাণ্ডব শুরু হয়েছে কোরবানির ঈদে। কারণ কোরবানির ঈদের সময় জানেন আপনারা, ঈদের দিনটা সকালবেলা সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে। সো স্টার সিনেপ্লেক্সে এই বসুন্ধরা শাখার প্রথম শো ছিল 4:20-এ। সেই শোটা আমরা দেখলাম আজকে আমাদের আর্টিস্টদের সঙ্গে নিয়ে, আমাদের ডিরেক্টর রায়ান রাফি ছিল। সো এই যে আজকে থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হলো, স্টার সিনেপ্লেক্সের প্রথম দিন কিন্তু জাস্ট 60 শোজ, এর মধ্যে 28টা শো। আমি শিওর কালকেই আমি দেখলাম 35টা শো, আমার মনে হয় আস্তে আস্তে বেড়ে যাবে। সো 7টা আউটলেটে এই শো গুলো। এছাড়া লায়নে আপনারা জানেন আজকে 3টা শো, কালকেই আমি দেখলাম 5টা হয়ে গেছে, টোটাল 8টা শো এর মধ্যে। ব্লকবাস্টারেও আপনার অনেকগুলো শো। সো এই 9টা মাল্টিপ্লেক্স বাদে আমাদের যতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে, সেই সিঙ্গেল স্ক্রিন গুলোতে ইন্টারেস্টিং হলো, আগে যেটা দেখা যেত যে ধরেন আপনার গাজীপুরে যেটা অপোজিশন হল, সেই অপোজিশন হল বাদ দিয়ে আমাদের সিঙ্গেল স্ক্রিন গুলো নিত। হয়তো তাণ্ডব যেখানে চলবে তার অপোজিশন যে হল সেটা হয়তো অন্য সিনেমা চলবে। কিন্তু ইন্টারেস্টিংলি আপনার গাজীপুরেই আমি একটা এক্সাম্পল দিই, 4টা হল রয়েছে আপনার, ঝুমুর, বর্ষা, তারপর উল্কা এবং এরিন, যেটা গত কয়েক বছর ধরে খোলে নাই, নতুন এই তাণ্ডব সিনেমার জন্য খুললো। 4টা গাজীপুরের 4টা হলেই আপনার তাণ্ডব চলছে, সিলেটের 3টা হলেই তাণ্ডব চলছে। আপনার মনিহার, যশোরের মনিহারে সবচেয়ে বড়, আপনারা জানেন যে 1430 সিট, যেখানে যশোর মনিহারে, সেখানে তো অফকোর্স তাণ্ডব। এছাড়া যশোর মনিহারের আরেকটা সিনেপ্লেক্স রয়েছে তাদের, সেই সিনেপ্লেক্সটাতে ইউজুয়ালি অন্য সিনেমা যায়। এবার যশোর মনিহারের বড় হলটাতে 1430 সিটে, সেটাতেও তাণ্ডব চলছে। যশোরের মনিহার সিনেপ্লেক্সেও তাণ্ডব চলছে। এইভাবে সব জায়গায়। রাফি যেটা বললে, আমার টিমের কাছ থেকে আমি জানতে পারলাম ময়মনসিংহের রাইট, ময়মনসিংহের ছায়াবানীতে এটাও একটা বড় হল, যেখানে প্রচুর দর্শক সমাগম থাকে। সেইখানে আজকে শুনলাম একটু আগে কোন একটা হয়তো কোন একটা হয়েছে, সাউন্ডের একটু সমস্যা হওয়ার কারণে আজকে হল ভাঙচুর বা এই ধরনের ঘটনা। আমি একটু সবাইকে অনুরোধ করব, দেখেন তাণ্ডব সিনেমাটা আমরা জানি যে গত কয়েকদিন ধরেই সবাই ওয়েট করছে, ইনফ্যাক্ট আমরাও ওয়েট করছিলাম। এই যে আমাদের কলাকুশলী যারা আছে তারাও আজকে প্রথমবারের মতো দেখলো, কিন্তু সবাই ওয়েট করছে। কিন্তু সবাই একটু ধৈর্য ধারণ করবেন, কারণ টিকিট পেতে একটু বেগ পেতে হবে আপনাদের, এবং যে কোনো কারণেই হোক না কেন আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। আপনারা এর আগেও আমরা দেখেছি যে মধুমিতা সিনেমা হলে আজকেও তালা ভেঙে যেরকম ঢোকা হয়েছে, আপনারা একটু নিয়ম শৃঙ্খলা মেনে একটু আপনাদের ধৈর্য ধারণ করে আপনার তাণ্ডব সিনেমাটা দেখেন, এবং কোনো ধরনের হলের কোনো ধরনের ক্ষতি আপনারা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আপনাদেরকে আমার মনে হয় বিদেশি মুক্তির ব্যাপারটা আমি চট করে একটু বলে ফেলি। দেশের ব্যাপারটাই যেটা আমরা বলছিলাম যে 133টা হলে চলছে, সবার কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধারণ করে একের পর এক আপনারা টিকিট কেটে দেখতে থাকেন। আর দেশের বাইরে একটার পর একটা আসবে। অলরেডি আমাদের ইউএসএ তে 15 তারিখে রিলিজ, এবং অস্ট্রেলিয়াতে আমাদের এই 2 উইকস এর মধ্যে রিলিজ হবে। আমাদের ইটালি, সুইডেন, ডেনমার্ক, ইউরোপের যতগুলো আছে, গালফের যতগুলো দেশ আছে, প্রায় 7-8টা দেশ, আপনার ইউএই থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব জায়গায়, এবং মালয়েশিয়াতে, মোটামুটি আমাদের এটা একটা বিগেস্ট রিলিজ হতে যাচ্ছে, শুধু বাংলাদেশ না, পৃথিবী জুড়ে। আমার মনে হয় আরো অনেকে আছে, আপনারা কথা শুনে। এটা ছিল রিলিজ সংক্রান্ত, যেটা আমার দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশন গুলো কনভে করা, সেটা আমরা করলাম। এবং আপনারা ধৈর্য ধারণ করে, আপনারা নিয়ম শৃঙ্খলা রেখে সবাই, আপনারা বিশাল একটা ছুটি পেয়েছেন এবার, প্রায় 12-14 দিনের, আপনারা সবাই তাণ্ডব উপভোগ করতে পারবেন। এবং এমন একটা সিনেমা রায়ান রাফি বানিয়েছে, আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের
উঠতে হবে এবং আপনারা সেটা উপভোগ করুন। আমি তো বললাম না, দেখেন সিনেপ্লেক্সে এই মাত্র তো আমি বললাম সিনেপ্লেক্স গুলোতে ইউজুয়ালি ঈদের দিন আপনার সকালের শো থাকে না, যেমন যেটা আমি মিস করে গেছি বলতে চাচ্ছিলাম, আপনারা জানেন যে সেনা সাভার এখানে সবচাইতে বড় সেল হয় আমাদের, এবং সেনা সাভারের উল্টা দিকে পাশেই রয়েছে আপনার চন্দ্রিমা, সেই চন্দ্রিমাতেও কিন্তু চলছে, এবং সেনা সাভারে আজকে ফার্স্ট শো ছিল ঈদের দিন, কোরবানির ঈদের দিন সকাল 9:30টায়। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জায়গায় এইরকম মানে আসলে তাণ্ডবের তাণ্ডব চলছে। আর আপনি যে শো সংখ্যার কথা বললেন, আজকে 28টা শো দিয়ে যা শুরু করছে, দেখেন অন্যান্য যে সিনেমাগুলো আছে ইউজুয়ালি প্রথমে তো সেই সবগুলাই একটা শো থাকে, আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে কোনোটা শো কমে কোনোটা শো বাড়ে, এবং আমি একটু আগেই জানতে পেরেছি যেটা আপনাকে বললাম 28টা শো থেকে কালকেই 35টা শো আমি শুনেছি, এবং আই ক্যান গ্যারান্টি ইউ থার্ড ডেতে আপনার আরো শো সংখ্যা বেড়ে যাবে 35 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার আমার ধারণা কোন একটা সিনেমা সর্বোচ্চ সংখ্যক শো এর দিক থেকে তাণ্ডব রেকর্ড করবে, এবং লায়নেও আপনার 3টা শো থেকে 5টা শো হয়ে গেছে, আগামীকালকে ব্লকবাস্টারও শো বেড়ে গেছে। তো এটাই তো স্বাভাবিক, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে প্রথম দিন থেকে আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে, এবং আমাদের মনে হচ্ছে প্রথম দিনের যে রেসপন্স তাতে করে আমার মনে হয় না যে দর্শকদেরকে টিকিয়ে রাখা যাবে, এবং আমাদের কোনো সিনেপ্লেক্সের মালিক অথবা কোনো হল মালিকদেরকে ফোন করেও বলতে হবে বলে আমি বিশ্বাস করি না, কারণ গত 3 দিন সারা রাত ধরে আমি এক্সিবিটরদের সাথে কথা বলেছি এবং বুকিং করেছি, এবং আমি দেখেছি যে তাদের যে উৎসাহ উদ্দীপনা, এবং তারা বলেছে যে এই সিনেমা তাদের একটা ফোনও করা লাগবে না আমাদের, মানে আপনারা বুঝতেই পারছেন যে শো সংখ্যা জন্য আমাদের আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এটা হল মালিকটাই সেটা টেক কেয়ার করবে। আমরা যখন সিনেমা রিভিউ নিচ্ছিলাম তখন সবাই বলছে যে তাণ্ডব 2 চাই, এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন আমরা একটা কথা বারবার বলেছি যে আমরা ট্রেইলার কেন দেইনি, সবাই জিজ্ঞেস করেছে। যখন সিনেমাটা আপনারা দেখতে যাবেন তখন আপনারা আসলে বুঝবেন যে কেন ট্রেইলার দেইনি, কারণ আমরা অনেক কিছু রিভিল করতে চাইনি, কারণ দর্শকের চাহিদা এবং দর্শকপ্রিয়তা যেটাই বলেন না কেন, তাণ্ডব এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে ঈদের দিন থেকে। তো আমরা বিশ্বাস করি যে সেখানে একের পর এক চমক দর্শক পাবে, এবং সেই জায়গা থেকে আপনি কি প্রশ্নটা করছেন? সরি, আমি আচ্ছা তাণ্ডব 2 আসবে কিনা এই প্রশ্নের উত্তরও আমি এখন দিব না। আপনারা যখন সিনেমা দেখবেন অথবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা সিনেমা দেখলে পেয়ে যাবেন। জানাতে চাই, আমরা মধুমিতা সিনেমা হলের শো ভাঙার পর আমার রিপোর্টার সেখানে ছিলেন, আমরা কিছুক্ষণ আগে রিভিউ করলাম, রিপোর্টার এর ফিডব্যাক বা আমাদের ফিডব্যাক করতে পারে, তারা দর্শকরা তাণ্ডব লোডিং বলছেন এবং সেটা নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন। প্রযোজক হিসেবে ঈদের দিনে যেহেতু দর্শক বলছে তাণ্ডব, হ্যাঁ দর্শকের জায়গা থেকে আমরা বলছি না, দর্শক চাইছে সেটার রেসপন্সটা একটু নির্মাতা এবং আমরা সিনেমা শেষে একটা মেসেজ দিয়ে দিয়েছি, এটা যে তাণ্ডব 2 লোডিং, এবং পুরো একটা ইউনিভার্সের একটা মেসেজ আছে, যেহেতু মাত্র আজকে রিলিজ হলো, অনেক দর্শক এখনো দেখে নাই, তো আমরা ডিরেক্ট স্টেটমেন্ট দিতে চাই না, আর কিছুদিন পর আমরা অফিসিয়ালি বলবো। আমার তো মনে হয় তাণ্ডবে আপনাকেও দেখলাম। সো যেহেতু এইটা একটা দেখেন, এই সিনেমাটা কিন্তু একটা কন্টেম্পোরারি সিনেমা, প্রত্যেকটা দর্শক প্রতিটা সিনকে রিলেট করতে পারবে। সো আমার মনে হয় আমরা সিনেমার ভেতরে আমরা কি দেখতে পাবো, কাকে দেখতে পাবো, তাণ্ডব 2 হবে কি হবে না সেটা দর্শককে ডিসাইড করতে দেন। দর্শকরাই বলতে জি একসাথে